আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন। প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম এখন সকালবেলা। কি করতেছি? হাহা! হাঁসের মাংস রান্না করছিলাম গতকালকে মনে আছে? বলছিলাম রুটি দিয়ে খাবো। যে কথা সেই কাজ। তো সবাইকে ১৬ই ডিসেম্বরের উম এটা কি শুভেচ্ছা জানাবো? না শোক দিবস জানাবো? কি শুভেচ্ছা তাসনিম? বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে হচ্ছে আমি আজকের ব্লগ শুরু করলাম। আর সকালবেলা উঠে হচ্ছে আমি ফার্স্ট টাইম আটা সিদ্ধ করে নিয়েছি। চাউলের গুঁড়া বারবার আটা হয়ে যায় বাঙালি। তো এই যে হ্যাঁ, আর আমি কিন্তু আটাটা অনেক ভালো করে সিদ্ধ করতে পারি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়। চাউলের রুটি, হাঁসের মাংস দিয়ে আজকে সকালটা তো বেশ জমে যাবে। কলিজার বোনেরা, আপনারা কে কি নাস্তা বানাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো চাউলের আটার রুটির কথা মনে হইলে সর্বপ্রথম যেটা মনে হয় সেটা হচ্ছে আমার দাদি। যদি বিশ্বাস করেন আমার দাদির রূপে গুণে অনেক ছিল, রূপে ছিল না। একদম কালো ছিল, লম্বা ছিল, চিকন ছিল। বাট গুণে একদম ১,০০০ জনের ভিতরে একজন ছিল। আমার দাদি এত সুন্দর করে পাতলা, পাতলা করে রুটি বানাতো আর একেকটা রুটির সাইজ একদম সমান হইতো। দেখেন আমি রুটি বানাইছি একটা পাতলা, একটা মোটা, একটা ছোট, একটা বড়। আমার দাদির রুটি হইতো সব এক সাইজের। তো বানাচ্ছিলাম আর ভাবতেছিলাম, হায় আল্লাহ! এত সুন্দর একটা মানে গুণবতী দাদির নাতিন হয়ে আমি কিছুই পারি না। খুবই দুঃখ লাগতেছিল। নিজের প্রতি নিজের একটা উম অপমান মনে হচ্ছিল। যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ যা পারি এটা তো নিজেই শিখছি। কেউ শিখায় নাই। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। তো কলিজার বোনেরা সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ইদানিং এ কমেন্ট কম আসতেছে। সবাই আমাকে ভুলে যাচ্ছে দিনে বুঝলাম না কিছু। কেউ আমার কাছে পাশে থাকতে চায় না। সবাই আমাকে হেট করে। কেন? বলেন, কেন আমাকে ভালোবাসেন না? আমি আপনাদের ভালোবাসা চাই। তো সকাল ক্যামেরার সামনে ইচ্ছা করে নাই আসতে। যে কারণে ব্যাক ক্যামেরা দিয়ে আমি কাজগুলা করতেছি। কিছুক্ষণ পরে ক্যামেরার সামনে আসবো। একবারে নাস্তা-টাস্তা তৈরি করে তারপরে। তো কলিজার বোনেরা, আজকাল কিন্তু দাদিরা খুব স্মার্ট হয়ে গেছে। নাতিনদের কোনো কিছু বানিয়ে খাওয়াতে চায় না। নাতিন বলেন, নাতি বলেন। আমরা তো কোনো কিছু খেতে গেলে, কোনো কিছু ধরতে গেলে দাদি-নানির কথা মনে পড়ে যায়। বাট এখনকার বাচ্চারা দাদি-নানির ছোঁয়ার বাইরে। দাদিরাও স্মার্ট, নাতিন এবং নাতিরাও স্মার্ট। আসলে তাদের এইসব স্মৃতি থাকবে না। এই যে আমরা কোনো কিছু করতে গেলে দাদির কথা মনে পড়ে, নানির কথা মনে পড়ে। বাট এখনকার বাচ্চাদের কিন্তু এরকম একটা ইয়া নাই। অনেকে বলবেন, মায়ে যদি বাসায় নিয়ে থাকে তাহলে হবে কি করে? মগজ একটু যদি ক্লিয়ার করে তো সবাই বুঝতে পারবে আসলে হয় কি করে। কলিজার বোনেরা আমি রুটি কেমন বানালাম অবশ্যই জানাবেন কমেন্ট করে। প্রত্যেকটা রুটি কিন্তু মাশাআল্লাহ করে ফুলছিল। কিছু রুটি ড্যামেজ হয়ে গেছে। মানে ওই যে আটা সিদ্ধর সময় কিরকম একটু দলা পেকে যায় না? ওরকম ২-৩ টা রুটিতে হইছে। তাছাড়া সব রুটিগুলো অনেক সুন্দর হইছে। মাশাআল্লাহ। তা না হলে আমার হাতের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। গতকালকে হাঁসের মাংস রান্না করলাম। তারপরে ২ রকম পিঠা বানালাম। আমি তো ভাবছিলাম আপনারা কমেন্টে ফাটায় দিবেন। তো কই ফাটাফাটি তো হইলই না। অল্প কয়েকটা কমেন্ট দেখলাম। অনেকে বলছেন, "আপু বিকাশ করে পাঠান।" তো চলেন বিকাশ করে আমরা আজকে হাঁসের মাংসই পাঠায় দিই। সাথে রুটিও দিব। কে আমি কিন্তু বিকাশ করে পাঠাই দিছি। কে পাইছেন আর কে খাইছেন অবশ্যই জানাবেন। আর কলিজার বোনেরা চলে আসবেন। একদম হুটহাট করে চলে আসবেন যে, "আপু আসতেছি।" ফোন নাম্বার আছে দিয়ে চলে আসবেন। আ এ যা থাকে উপস্থিতভাবে তাই খাবো। আর যদি আগে থেকে সিগন্যাল দিয়ে আসতে চান তাও আসেন। কোনো সমস্যা নাই, কোনো প্যারা নাই। আপনাদের মন তো আছেই, না? আমিও পাগলা, আপনারাও চলে আসবেন একদম পাগলা স্টাইলে। তো ফুলকো লুচি একদম লুচি, গাদা শিল্পী এগুলো হচ্ছে চাউলের আটার রুটি। কলিজার বোনেরা ফিরে আসলাম 11:30 বাজে। নাস্তা তৈরি করে বাচ্চাদের খাইয়ে দিছি। তারপরে ওয়াশিং মেশিন জমছিল। গতকালকে রাতে তাসনিমের গুলা ধুইছে। তো তারপর তাইফা আর আমার তাসনিমের আরো কিছু রয়ে গেছিল। ওয়াশিং মেশিন তো একবারে সব দেওয়া যায় না। যতটুকু দেওয়া যায় ততটুকু ধুইছিল। তো বাকি যা ছিল সবগুলো আমি ধুইছি। শুধুমাত্র একটা বিছানার চাদর বাকি আছে। তো ভাবলাম গোসল করে আসি। গোসল করে আসলাম। শীতকালের বেলা যেটা হয়, গোসল করতে লেট হয়ে গেলে আর ইচ্ছা করে না। তো চলেন একটু মুখে
মেডিসিন পত্র লাগাই, বুড়া মানুষ না হাড়ি টাড়ি রক্ত হয়ে রইব। বুঝছেন? চলেন, লাইকের কথা তো বলি নাই, একটা লাইক দিয়ে দিন আপনার এই বোনটাকে। বুঝছেন? নাস্তা করব, প্রচুর ক্ষুধা লাগছে। শীতকালের আসলে কোনো কিছু টাইম থাকে না। দুপুরেরটা সকালে, ওই সকালেরটা দুপুরে, আর দুপুরেরটা বিকেলে, বিকেলেরটা গভীর রাতে। এই হচ্ছে শীতকাল, মানে খাওয়া দাওয়ার মেনু বলতেছি আর কি। শীতকাল মানে ঝামেলা, এটা মাখো ওটা মাখো, একটা মাখছি আপনার একটা মাখার কোনো শেষ নেই। ঠিক আছে, এখন আবার ওইটা কতক্ষণ ঘষো, ঘষি তারপরে আরেকটা ঘষো। আমি পারবো না তুমি ছাড়া থাকতে, এই পৃথিবীতে একা একা বাঁচতে। কি কিসে? আমার মন খারাপ যে ভাই আমাকে মারছে। কিভাবে মারছে? কিভাবে মারছে দেখেন। উঠো। আমি ওকে যে বলছি আমাকে মোবাইলটা দিয়ে, তারপর ও বলে না, তারপর আমি ওকে আস্তে করে মাঝি, তারপর আমাকে জোরে একবার মারছে, তারপর আমি ওকে আরেকবার মারছি, তারপর ও বলি আমাকে এভাবে বলছে কি মারছিস না, আবার মারছিস, তারপর ঠাস করে একটা। তুমি আগে দিছো, ভাই পরে দিছে। ও আমাকে আমি বলছি কি আর আমি কমেন্টটা চেক করে দিয়ে দিচ্ছি। বড় বোনের গায়ে কেউ হাত দেয়? তুমি আমার গায়ে হাত দিবে? বলো, বড় আম্মুর গায়ে কেউ হাত দেয়? তুমি খালি ভাই পক্ষ নাও। ও আমাকে কই জোরে মারছিস? তুমিও তো ভাইকে মারছো। এই কানে মারছি আর হয়ে গেছে। ভাই কখনো তোমাকে জোরে মারবে না, আমি জানি। ও তোমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ, তোমার গদি ভাই ভাই আমাকে কি জোরে মারছে, তুমি কখনো আমার কথা বিশ্বাস করো না, রাখো তোমার কথা তুমি। আমি নাকি কখনো ওর কথা বিশ্বাস করি না, দেখেন। আহ, উম, আহ, শেষ, শেষ। 2 মিনিট পরে দেখবেন এসে আবার মিশিয়ে গেছে। এই হয়েছে তাইফার অবস্থা। এখন আমি যদি বলি তোর ভাই ভালো না, পচা, মারি, বলবে না না মারি না, মাফ করিয়ে দাও। এই হয়েছে তার অবস্থা। তো ঠিক আছে কলিজার বোনেরা, লাস্টার লাস্টার করে ফিরে আসতেছি। আসটিম, ছোট বোনকে কেন মারো? হ্যাঁ, অবশ্যই করবো, কেন করবো না? তাহলে করো, আমি তো বিচার দিলাম না, তুমি তো বলছো বিচার না দিতে, তাইলে ও কেন বিচার দিল? ও আমাকে মানে তোমাকে বিচার দিল কেন? এবারে এটা বিচার করো। তাইফা, সে নাকি এখন ও এমন জোরে জোরে মারছে। তুমি তো আমার সামনে হাঁটতেছো। ও দেখছো, আমি বলে মিথ্যা বলি। 10 টাকার কার লোকে। ছোট বোনকে হাত করার দায়িত্ব হয়েছে বড়দের। ও তোমাকে মারতেই পারে না, মারতে পারে না। ও প্রথমবার মারছে, আমি কিছু বলিনি। ও দ্বিতীয়বার মারছে, তারপর আমি ওকে মারছি। ও এই উসিল আমারে 4টা মারছে, তারপর আমি চুপ করেছিলাম। তারপর ওর কত সহজ। তোমরা এরকম মারামারি করো, আমি তোমাদেরকে ঘরে রেখে কোন জায়গায় যাই একসাথে বেড়াই আসি। না না শুনো, কথাটা আমাকে কেন বলতেছ? আমি কি বিচার দিছি? সে বিচার তাকে যেটা বলা সেটা আমি তাকে বলছি। তাহলে আমাকে কেন বলতেছ? আমি তো তোমার বিচার দিই নাই। মিলিমিশি থাকতে তো ইচ্ছা করে না, আমি চলে যাচ্ছি, তোরা থাক। আচ্ছা দনগারে রুমের তে রাখি, এদিকে এসো। এসে আমি ওই কাছে মোবাইল দিয়ে আমাকে মোবাইলটা না দিয়ে চার্জ করে অফ করে দিয়েছে। আমাকে ওই কালে আমার দেখা দিয়েছিল, কালকে কি সকালে নেট ছিল। আচ্ছা তুমি যে গোসল করে এসো, যাও।
ছোট বোন বড় বোনকে সব দিকে ধরতে হয় না, একটু ছাড় দিতে হয়। আমি আর কত ছাড় দিব? আমি বলি দিচ্ছি আল্লাহর কসম, তোমার সাথে আমি আর আমার একটা কথা শেয়ার করব না। স্কুলে হোক, বাসায় হোক, তাই বাইরে হোক, তুমি কার সাথে শেয়ার করবা? আমি আমার আল্লাহর কাছে শেয়ার করব। যাও আল্লাহর কাছে শেয়ার করবা? যাও। আমি কষ্ট পাই সেটা তুমি তোমার ভালো লাগে? না তোমার দাম নাই, তোমার দাম এখন আমি এই যে জুলাই জুলাই দেখাবো। দেখো তাসলিমের দাম আছে আমার কাছে। এই হচ্ছে আমার অবস্থা, আমি যে কতটা অসহায় দেখছেন। এই কফি কোট দোনোগারে কাজে লাগাই দিব, তাইলে দোনোগার মারামারি করতো না। দাঁড়ান টয়লেট দেওয়ার কাজে লাগাই দিয়ে। এই টয়লেট দো যাই যা, টয়লেট ময়লা হইছে, সময় গাড়ি যাইবো, দোনোগা মিলিমিশি দো যাই যা। যা দোনোগা টয়লেট দো, বসি থাকি থাকি মারামারি করতে ইচ্ছা করে, কাজ করলে আর মারামারি করার টাইম পাবি না। আর আমার এই রুমটা তাসলিম অফ ক্যামেরায় গুছাই নিছে, অল টাইম গোছানো থাকে, তারপরও গুছাই নিছে। আজকে চেষ্টা করবো এই দরজাটা হচ্ছে মোছার জন্য। আর গোসল করে এই কাপড়গুলো আমি ইয়া করছি, রোদ্রে দিতে হবে। নাস্তাটা খাই। তাসলিম বলতেছে আগে কাপড়গুলো তাকে দিতাম। আচ্ছা দিয়ে এই এগুলো হইছে ধুইছি বুঝছেন, শুকাইছি, আর শুধু এই বিছানা চাদরটা আছে, আর কিছু নাই। আর এইখানে হচ্ছে এগুলো ধুয়ে রাখছি, এগুলো দিয়ে দিই, তাসলিম ছাদে নিয়ে দিয়ে আসবে। বাইরে ঘরে বাতাস আছে নাকি ছাদে? কাপড় উঠবে না, ক্লিপ নিছো? আম্মুর এটা একটু রোদ্রে দিও। হ্যাঁ গা মুছি যে এটা, আর কোন রকম দিয়ে রাখিস, একটু রোদ লাগলে সাইচ্ছে, এত লাগতো না। ছাদে সবাই এখন তো টানা 2 দিন রোদ উঠে নাই, তো আজকে রোদ উঠছে, সবাই তো দিবে, তো আমরাও দিলাম। তো আমি হচ্ছে ওয়াশিং মেশিনে শুকাই দিছি বুঝছেন। তো এগুলো হচ্ছে ধরেন একটু রোদ লাগলে হবে, আর কিচ্ছু লাগতো না। শীতকাল তো, নাহলে গরমকালে তো রোদে লাগে না, বাতাসে দিলে না। এ ধরো দিয়ে দিছি নিজে, কোন রকম কদ্দুরি ফাইলে জায়গা দিয়ে দিও, কারোটা গোছাইও না বুঝছেন। একটু বাতাস একটু রোদ লাগলে সাইচাল এত লাগতো না। কলিজার বোনেরা এক বালতি, এই দেখেন নিয়ে যাবে। আমি হচ্ছে 2টা রুটি খাবো, রুটিগুলা ভালোই সফট হয়েছে। 2টা খাবো না বেশি খাবো? বেশি খাই, চাউলের রুটি তো আর তেমন একটা বানানো হয় না, এরা তো খেয়েই ফেলছে। 4টা নিলাম। আর এখানে মাংস তো আছে কতগুলি। আমার মতো আজকে কে কে লেট করছেন নাস্তা করতে সারাদিন। আমার এই চাউলের রুটিটা দেখলে আমার দাদির কথা মনে পড়ে সব থেকে বেশি। মানে আছে না, একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে, তাকে কখন বেশি মনে পড়ে, এরকম একটা স্মৃতি কিন্তু থাকে। তো আমার সব থেকে বেশি মনে পড়ে হচ্ছে চাউলের রুটি, কারণ সবে বরাত আসলে আমার দাদি অনেক রুটি বানাইতো, আর আমার দাদি এত সুন্দর রুটি বানাইতো, মন চাইতো একটা জায়গায় 10টা খাই। রুটিগুলোর সাইজ একরকম, প্লাস সফট, পাতলা, অন্যরকম স্বাদ। এটা আসলে
সম্ভব না বলে বুঝানো। বিসমিল্লাহ। হাঁসের মাংস দিয়ে সকালবেলা রুটি কিন্তু খুব মজা। ওকে সাদা। আমার মেয়ে কাজ করে। হুম, সাদা কাপড় দিয়ে এসে তুমি কি করছো? কি করছো বলো? আচ্ছা করছো, আসো। টিস্যু আনো তো। তাইবারে তাইবারে আমগুলা টিস্যু আন। ওই মা কলিজার বোনেরা, খাওয়া দাওয়া করে ফিরে আসতেছি। যাও, না খাওয়া না আসো একটু খাওয়াই না এখন। আমাকে খাওয়াই দিও। তুমি যদি আমাদের বাড়িতে আমার দুইটা মেয়ে ছাড়া পৃথিবীতে কে আছে? তুমি যদি আমার অনেক বাড়ির মধ্যে যদি একটা পারো তো হয়েছে একটা গরু। কফিটা ঘুটে নিলাম। বাহিরে যে পরিমাণ আওয়াজ, 16 ডিসেম্বরের আওয়াজ। কফির ভিতরে দুধ দিয়ে দিছি, গরম পানি দিচ্ছে। সকাল সকাল এক গ্লাস কফি হইলে, এক গ্লাস বলতেছি, এক মগ কফি হইলে শরীরে যে একটা এনার্জি পাওয়া যায়, তার কথা কি বলবো। তাইফার জন্য একটা ডিম ভাজতেছি। তাইফা এখন ডিম ভাজা খাবে। আর যে বাহিরে যা কর করে রোদ উঠছে, আর এদিকে তাসনিম আমাকে হেল্প করে দিচ্ছে। আজকে আমার কোনো থালা বাসন জমা নাই, সব কালকে রাতে ধুইছি। সব কালকে তাসনিম রাতে ধুইতেছে। আর ওই যে এই সালাম দিছিস আজকে সারাদিনে? আসসালামু আলাইকুম ঝগড়টে। দর্শকদের বলছি, তোর মাথা খারাপ হয়েছে? তোরে আমি কিছু বলি? ওই রুটি আন। না আনো। আচ্ছা দিস। ভালোবাসা হবে না, বাকি সব দিক দিয়ে বাসিস না বোন। আমিও খাবো না, আমার ইচ্ছে নাই, আমি এমনিতেই দিছি। দেখছেন এতক্ষণ কত ঝগড়া, এখন বোন খাবে বলছে সেজন্য। আনা নিদি খাইতো, নইদি অনেকের লাগে খাইবো, আই অনেক আইলে খাইবো। এই ওরে এত জ্বালানি কেন জ্বালায়, আইতে বুঝিয়েন না কিছু। একটা না, এখন 16 ডিসেম্বর রাস্তায় যাই আমরা, আসতে 2টা 3টে বাজিয়ে যাইবো। এনে এখন তো খাবো অনেকে খাই বার খা। এগুলো যাইছে হাসিনা ফারে খবর দে, এগুলো আনি একবারে আয়না বারে ঢুকাই দিও। পুরোটা শেষ করিস। আর এর ভিতরে গেছে কারেন্ট কি, এই বৃষ্টি কইয়া দূর মাথাটা তো একবারে শেষ। এই ইয়ের ভিতরে, ঠান্ডার ভিতরে কিনলে কারেন্ট যায়। ওদের যাওয়া লাগে, নাইলে ওদের হয় না। ওই যে দেশেতে আর কেউ থাকুক আর না থাকুক, ছাত্ররা তো আছেই। হ্যাঁ, এই যে একটু মা বাপেরা সংরক্ষণ করলে তো সাহিত্য। এই যে এখানে ট্রাফিক বাজি গেছে আসলে, এটা এরকম করলে ট্রাফিক বেঁচে। কি পরিমাণ জ্যাম বাজছে সান।
এবার পায়জামা দুটো কি শুকাইছে এই যে এখানে দরজা মেলি দেখতে পারি না শব্দের লাই কারেন্ট চলি যায় এই লবণ ঠিক আছে হ্যাঁ লবণ বেশি হচ্ছে তাহলে লবণ লাগবে। লাগবে লাইক দোনো ভাঙ্গি চুরি খাওয়া যে লবণ ঠিক আছে কি রান্না করা যায় দেখি প্লিজ গিভ মি ওয়াটার সাইফা মাশাআল্লাহ করে ইংলিশ বলতে পারে দেখছেন নেন। কারেন্ট নাই কিছু নাই কি এর আনতাম আচ্ছা কলিজার বোনেরা ফুলকপির ভিতরে এখন কি দাগ দাগে ওই দিনও দেখলাম আজকেও দেখতেছি খাইছি তো পুরোটা খাইনি এতক্ষণ কফি কেন খায় এ ফুলকপি নাই হ্যাঁ এই তো ফুলকপি নাই ফুলকপি কই তাসনিম এই সানাই ফুলকপি খুঁজিয়ে কন্ডে আর মাইয়ে কন্ডে রাখছে এজুরি একটা তো এগুলো হচ্ছে নামিয়ে নিছি বাজার করছে অর্ধেক অর্ধেক কদ্দুরে একটা ফুলকপি আনছে এখানে শেষ মিষ্টি কুমড়া আনছে এদুরি একটু আলু আনে নাই কিছু নাই কিসের মিষ্টি কুমড়া কাজ আর তরকারি কি দিয়ে রাখবো দেখছো না রান্না মতো আমি শুরু করছে আলু টালু থাকলে না সবজি দিয়ে জোল করা যায় নাই চিংড়ি মাছ এই কদ্দুর একটা ফুলকপি এই ইয়ে কি হবে এইখানে ফুল একটা আসিল ওইটা ওই দিন ইয়ে করছি ফ্রাই করছি তো কি ইয়ে করতাম আমার মাথা দিইনি মাথা করতাম বাজার মাজার ব্যাগ মনসে হালাই দিতাম মাথা গরম হয়ে গেছে কাইলের মতো থাক কদ্দুরে গিয়ে পাতা কপি আনছি কি এর এখন সবজি একদম সস্তা মানুষে বস্তা ভরি ভরি সবজি কিনে নাহলে কদ্দুরে কদ্দুতে কেন হইব আলু চিংড়ি মাছ থাকলে তরকারি একটা হয়ে যায় অটোমেটিক কত সুন্দর নতুন আলু উঠছে কি আলু একত্রে 5 কেজি 6 কেজি আনি ফিরিয়ে রাখি দিতাম এ কামে হে কামে আলু লাগে ঘরে কিছু না থাকলে আলু দিয়ে ডাইল দিয়ে করা যায় আলু ছাড়া কেন বাজার করে মানুষে এবার কত গুণে আয় কইব তো তোর কামই এগান তো কি আয়া কত 6 কেজি 5 কেজি 7 কেজি 4 কেজি 3 কেজি আলু খুব কম কিনছি আলু লাগে পোলা মাইয়ের সংসার আলু ভর্তা করে ডাইল দিয়ে দিলেও স্বাদ লাগে শীতের সবজি যে স্বাদ একেবারে বাজি টাজি করি রুটি টুটি দিয়ে খাইতে যে স্বাদ লাগে এতে ফুলকপি দিয়ে কি কেছে কদ্দুরে গিয়ে ফুল আনছে 3 গে 4 গে আনলো তো ফুলকপি ইয়ে না ফুলকপি যে সস্তা যে মজা দূরে গিয়ে ফুল খালি ওই দিন আয় বাজি করছি ওই তো চিকেনের লগে দি ঠিক আছে এত বড় আসো কেন ইতি বডির উপর পড়তে চায় আচ্ছা আচ্ছা খাও খাও সবজিটা কিছুক্ষণ ভিজাই রাখবো পরে ধুবো ফুলকপির ভিতরে দেখছি মেডিসিন দিচ্ছে ভাত রান্না করে ফেলছি ভাতটা তুলে ফেলি
গরম পাতিল শীতকালে আমি হাত দিয়ে ধরতে পারি, এটা আমার পুরাতন অভ্যাস। তোমার খুব ফুল পাওয়া অভ্যাস। ওই যে ছোট ছোট ট্যাংরা মাছগুলো ছিল সেগুলো নামাই নিছি, আর গরুর বট নামাই নিছি, গরুর বটটা ধুই, বুঝছেন? সবজিটা আগে ধুই। আমার কাছে সবজিটা দেখতে ভালো লাগতেছে, খেতে যেমন লাগে লাগুক। হলুদ টলুদ একদম, হলুদ সাদা সবুজ লাল মিক্স সবজিগুলো দেখতে জাস্ট ওয়াও। শীতকালের সবজির সৌন্দর্যই আলাদা। ফ্রেশ ফ্রেশ। দেখতেও সুন্দর, কালারফুল। শীতকাল হয়েছে সবজি, গরমকাল হয়েছে ফল। এখানে ধর, এখানে ঠিক আছে না? গরমকালে অনেক রকম ফল পাওয়া যায় যেটা শীতকালে পাওয়া যায় না। শীতকালে হচ্ছে লেবু আইটেম গুলা বেশি। পিঠাও বেশি। হ্যাঁ পিঠা গুলো হয়েছে। সবজিগুলো ধুয়ে নিলাম গরুর বট সিদ্ধ করার জন্য, এখানে পানি দিয়ে দিচ্ছি, হলুদ দিব। হলুদ দিলাম, হলুদটা লাগবে, এখানে রাখি। ওইখান থেকে 2টা তেজপাতা দাও তো তাসনিম, তাহলে ওই বটের যে গন্ধটা আছে গন্ধটা চলে যাবে। কয়েকটা নামা, এই জায়গাটা কালকে বসাইছি দেখেছো? দেখলাম তো। কয়েকটা নামাই রাখো, আর একটা দাও। তেজপাতা দিয়ে দি, বটের গন্ধটা চলে যাবে। আমি হচ্ছে রসুন ছিলতেছিলাম, তাসনিম বলতেছে সে ছিলে দিবে, তো আমি বলছি আচ্ছা ছিল, সমস্যা নেই। এই যে, আর মাছগুলা কেটে নি, চলো। এই মাছের মাথা ফালাই দিই, একদম ছোট্ট যে, খালি খালি নিলাম। জালিটা কে নিল? না না, লাগতো না, লাগতো না, তো দ্রুত কর। আদা রসুন বাটতে হবে, আদা রসুন বাটা নাই। কলিজার বোনেরা, কে কি রান্না করতেছেন? আপনারা যখন ভিডিও দেখেন তখন তো রান্না হয়ে গেছে, কে কি রান্না করছেন বলেন। মাছগুলো কাটিনি, কয়েকটা কাটা হয়ে গেছে। এখানে মাথাগুলো ছোট, বুঝছেন, বাচ্চারা খেতে চায় না, কাটা কাটা হয়ে যাবে, আর আমি এগুলো তরকারিতে দিব তো, এই জন্য এভাবে কেটে নিচ্ছি। মাছগুলোকে ধুয়ে নিলাম, লবণ দিয়ে ডলে ডলে সাদা করছি। এখানে থাক, তাসনিম আদা রসুন বাটতেছে, সবজিটা আগে বসাই দিই। আর এখানে বটটা সিদ্ধ করে নিছি, বট পরিষ্কার, তারপর ওই কালো কালো যে, এটা পরিষ্কার করার জন্য। 16 ডিসেম্বর না, এই জন্য লেট, আর রাস্তায় জ্যাম প্রচুর। হ্যালো। নাটকের ইচ্ছা মতো, ইচ্ছা আমি মতো আজকে ওরে মারবো যদি এখন 5 মিনিটে গোসল করে না বাইর হয়। ওই পেঁয়াজটা দে, মোবাইলে ইয়ার মিনিট ঢুকাবো মনে করিস তো, মিনিট এগুন শেষ। বিসমিল্লাহ। আমি হচ্ছে সবজিটাকে বসাই দিচ্ছি, বুঝছেন, কাঁচামরিচ 2টা দিই, একটু আদা রসুন বাটা দিয়ে দিছি, বুঝছেন, আর বাকি যেগুলো মশলা সবগুলো দিয়ে দিচ্ছি। আমি ভাবছি কারেন্ট নাই, আসলে আমার আমার মিটারে টাকা নাই, মিটার বন্ধ হয়ে রয়েছে, টাকা ঢুকাইলে মিটার আসবে। সব ওয়াইফাই আছে কিন্তু কারেন্ট নাই। কাকু বলতে মন চেষ্টা করছে নেক্সট আমি এত নাটক করার দরকার আছে? মাসের বিল মাসেরই দিবে শেষ। এটাই তো কথা। আমার পুরো মুড। আরে আমার ভাই, আমার ছেলে কেমন আছে? আরে আমি ওইটাই দেখি পুরো মুভের মনে কেমন আছে আমার ছেলেটা, কেমন আছে? ওয়ালা তুমি একা আসছো? না, হ্যাঁ
নানু কই? নানুমার নিচে আসতেছে। ও আমি হাত ধুই। বলো সব্য। তোমাদের এই কালারের নিচে কত সুন্দর সুন্দর শোপিস। আমি একদিন ঘুরে আসবো না, আম্মুরা আসবে কালকে একবার খুশি, ওই দিন ওদের নিয়ে ঘুরে আসবো। এই তোর আন্টিকে ফোন দি বল। তোমার আম্মু তো টেনশন কর। আমি আমার ছেলের কাছে যাইতে পারি না, আমার ছেলে আমার কাছে চলে আসছে। ফাতেমার দিন শেষ কি? ফাতেমার দিন শেষ, আমার ছেলে আমার সাথে থাকবে। তো কলেজের বোনেরা, আব্বা তুমি ফ্রেশ হও। আমি গেছি একদম। তোর আন্টির ফোন দিই দে। যে জায়গায় যাবো ওই জায়গায় মানুষ আসবে। কোনো সিটই পাও নাই, সবাই দাঁড়াই আসছো? না গিয়ে নি অর্ধেক পথ আমরা বুঝতে আইছি, আর যখন আমরা ফেনীতে ঢুকবো ওই সময় এসে দাঁড়াইছি। ও আচ্ছা আচ্ছা, তাইলে দি কাটবে না। আন্টি আসছে আসছে। আম্মু তুই ওই হিতে রে আম্মু ডাকবা না, আমার আম্মু ডাকবা। যা তোর দিন শেষ, আমার ছেলে আমার কাছে চলে আসছে। সিট কাটি দাস নাই, সিট কাটি দাস নাই, সিট সিট কেন? বুঝছি, এক সপ্তাহ আগে ছাড়া। আমি আগে তোমার ভিডিওতে দেখতাম এরকম, এগুলো এখন বাস্তবে দেখতেছি। সুন্দর লাগে। রাখ ফোন, রাখ, আমার পুত্রে বাদ দি, রাখ। না পরে মশলা কষানো হয়ে গেছে বুঝছেন, মাছগুলো কষাই। তাসলিম হচ্ছে লেবুর শরবত বানাচ্ছে ভাইয়ের জন্য আর নানির জন্য। ঘরে নাই কারেন্ট, অন্ধকার, বসাইছি রান্না। নাও খাও, এটা খাও, খাই তারপরে জামা চেঞ্জ করো। আম্মাও আইছে, জামা চেঞ্জ করি ফেলো। বলছিলাম রুটি দিয়ে হাঁসের মাংস দেই, বলতেছে না, তারা হচ্ছে ভাত খাবে একবার। তো সিপগুলো দিয়ে দিই না। অনেক রে, ধরো দুজনে দুইটা খাও। ভাই বোন একজন আর একজনকে পাই যে খুশি। বোনেরা, ছেলেকে বলছিলাম চা খাবা, কফি খাবা, নুডলস করে দিই, রুটি দিই, হাঁসের মাংস দিই, সে কিচ্ছু খাবে না, আম্মু ভাত খাবো। তো আমি তাড়াহুড়ো করে রান্না কমপ্লিট করলাম। আর এই বটটা এখন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, বাট রান্নার টাইম নাই, 2টা বেজে গেছে। তো আমার ছেলেকে ভাত দিব বুঝছেন। এখানে সেই সবজিটা রান্না করছি ট্যাংরা মাছ দিয়ে, ধনিয়া পাতা দিয়ে দিছি, আর একটু ঝোল কমলে তুলে নিব। আর সে আসবে বলে সে আসবে আমি জানি না, গতকালকে রাতে জানছি আর কি। তো যখন জানছি তখন আমি তার জন্য এই হাঁসের মাংসগুলো রেখে দিছিলাম যে আমার ছেলে আসলে খাবে। তো এখানে মোটামুটি যা আছে আমার আম্মার আর আমার ছেলের হয়ে যাবে বুঝছেন। 4 পিস 5 পিস আছে, আর মশলাও আছে। যদি আমি জানতাম সে আসবে তাহলে হাঁসটা আজকে রান্না করতাম, কালকে করতাম না। সবজিটা কালার কি হয়েছে জানি না, স্বাদেও জাস্ট ওয়াও হয়েছে, এই হচ্ছে কালার। আর মাছগুলা আমি চেষ্টা করছি কিছুটা ভেঙে চুরা দেওয়ার জন্য, কিছুটা গোটা দেওয়ার জন্য। পুত্রে যাও যাও যাও, হাত মুখ ধুয়ে আসো। মা আইয়েন আইয়েন, হাত মুখ ধুয়ে এসো, তোমার জন্য আমি হাঁসের মাংস রাখছি কালকে রাতে। তোমার আম্মু আমাকে ফোন দিয়ে বলছে যদি কালকে দুপুরে ফোন দিয়ে বলতো তাহলে আমি হাঁসটা আজকে রান্না করতাম, তুমি আমি একসাথে খাইতাম। আমি খাচ্ছি আর ভাবতেছি আহারে একা একা হাঁস খাচ্ছি, যদি আমার মেয়েটা খেতে পারতো, মানে তাসলিমা আপুর তো হাঁসের মাংস খাওয়া নিষেধ, তো
তো আমি একা একা খাচ্ছিলাম আর মনে করতেছিলাম তাইফা তো কিছু খায় না, আমার একা একা কোনো কিছু খেতে ভালো লাগে না। তারপরেও খাইছি, ইচ্ছা মানে আমার খুব ইচ্ছা করতেছিল খাওয়ার জন্য। বাট তুমি আসবা যদি জানতাম তাহলে আমি আজকে রান্না করতাম, দুইজনে একদম মজা মরে খাইতাম। যাও এখন ইয়া করো, যা আছে যা যা কপালে আছে এটা। রাতেই তুলে রাখ। হুম, তুমি আসবা শুনে আমি তোমার জন্য তুলে রাখছি। আসো আসো, তাইফার সাথে বসবা? বসো। খাবে তাসনিম সম্ভবত গোসল করবে। আমাকে একটু ফুল দাও। তুমি হাঁসের মাংস খাবে না? খাবো পরে। পরে খাবা? আমাকে ফুল দাও। আমার ছেলে আমার হাতে তরকারি ভর্তা পছন্দ করে, মাশাআল্লাহ। রান্না তো জলদি তাইফা তুমি ভাইয়ের সাথে এটা খাবা, ঠিক আছে? ফুল অনেক প্রিয়। ফুলকপি তোমার প্রিয়? খাও, শীতকালে গরম গরম তরকারি খাইতে মজা না? বাজারে গেছি, বাজারে একদম সস্তা, অনেক সুন্দর। কি কি দিয়ে রান্না করছি আম্মু বলো সাই? টমেটো, হুম, টমেটো, টমেটো না, গাজর, ফুলকপি, মিষ্টি কুমড়া, পেঁয়াজের কলি। আচ্ছা খাও, তাসনিম কাছে গোসল করতে, তাসনিম আসলে আমি খাবো। দিদি একসাথে খাও। মশলা দি, ঝাল মশলা, হালকা ঝাল হয়েছে। ঝাল খাও না তুমি? তুমি আম্মুর হাতের ভর্তাও খাও। তুই যে এক পিস খাইলি না রে সাফাবাজ? তুই যে সাফাবাজ এক পিস খাইলি না? মজা হয়েছে? খাও, বেশি হাস। ঝাল হয়েছে? একটু একটু জাল খাওয়া শিখতে হবে, আম্মু অনেক জাল খাই, পুরো তো জাল খাও না, ঠিক আছে? সবজি কি চেয়েছে? মজা হয়েছে? দুধের কথা না? অনেক দুঃখ লাগে। একদিন না দুদিন জানি গুরু ট্যাং আনছিল, তারপরে নানা মার আনছি, এত জাল দিয়েছে, এত কষ্ট পাইছি যে আমি মন মতন খাইতে পারিনি। আজকে জাল কেমন হয়েছে? আজকে মোটামুটি ঠিক আছে, বেশিও না কমও না। তুমি খাইছো না? দুইটা পা খাইছো, তাই একটা পাই খাইছি। আজকে না একটা খাইছো, অন্যদিন তো দুইটা খাইছো। ওই দিন আম্মু রান্না ওই জন্য আমি রান্না করছি। কি আমি রান্না করছি? 3 দিন রান্না করছে, 3 দিনের একদিন আমরা। আচ্ছা খাও, হয়েছে, থাক। যে রান্না প্লেটিক গান বসে রয়েছে। অল্প দেশে 1 চামচ। কেন জানি আমার খানা কমে গেছে, কয়দিন আবার খাইছিলাম দুমছে। ওই ছাড় দিচ্ছে দিচ্ছে, তো কইছো ইয়া তাসমা তো খানা কমাই দিছে বাচ্চা। ওই হিতিও কম খাও, আমি ইচ্ছে করি কমাই দিছি। হিতি ইচ্ছা করে কমাইছে। কয়দিন মুরব্বীরা কইতো, 15 দিন খানা বাড়ে, 15 দিন কমে। আম্মু তোমার জন্য গরুর বট ভিজাইছি, তো এখন রান্না করতে গেলে দেরি হবে না, গরুর বট বিকালে রান্না করব, ঠিক আছে? আমার বিনা বলা বিকালে দিয়া মোবাইল করবা। তো রাতে খাইবো আর বিটা তো তো রাইতে খাইতো না, রাইতে খাইবো, সকালে খাইবো, থাকলে কাইলে খাইবো। তোমার বিকালে মোবাইল করবা রাখি নি বলবা। হ্যাঁ, আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিলাম। এরপরে যে শ্যুট নেওয়া হয়েছে সেটা হচ্ছে আগামীকালকের ভিডিওতে আপলোড হবে, কারণ ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, এত বড় ভিডিও আপনারা দেখবেন না। খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে যাব, বিকালে উঠে আবার স্টার্ট করব। তো আজকের মতো বিদায়, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই লাইক দিবেন। আল্লাহ হাফেজ।